Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে। আজকে আমি আপনাদেরকে কোনো ক্লে জুয়েলারি বানানো দেখাচ্ছি না, যেহেতু ওয়েডিং সিজন চলছে তাই আমি ভাবলাম একটি ফ্লাওয়ার জুয়েলারি ডিজাইন দেখাই। এই ডিজাইনটা আমি এর কিছুটা পার্ট আমি কিন্তু আমার একটি আগের ভিডিওতে দেখিয়েছি, যেখানে আমি ইয়ারিং এবং মান্টিকা বানানোটা দেখিয়েছিলাম। আজ যেটা দেখাবো সেটা হচ্ছে হাত পদ্ম বানানো বা হাতের যে ব্রেসলেটটা হয় সেটা বানানো। সেটার জন্য আমি এখানে একটা রাউন্ড করে কার্ডবোর্ড পেপার নিয়ে নিয়েছি এবং সেটার উপরে কিন্তু আইপিন বসিয়ে দিলাম গ্লু গান ইউজ করে। তারপরে কিন্তু এখানে পোলেন ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। এখানে যে জিনিসগুলো আমি ইউজ করছি সেগুলো আমি আমার আগের ভিডিওটাতে, যেটাতে ইয়ারিং বানানোটা দেখিয়েছিলাম, সেটাতে খুব ডিটেলসে কিন্তু সব জিনিসগুলো আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে যে এই পাল চেনটা দেখছেন, এটা কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা চান যে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে, তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমার ওই আগের ভিডিওটি দেখুন। তাহলে পরে এই ভিডিওটিতে যে মেটেরিয়ালগুলো আমি ইউজ করেছি সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকে শুধু আমি এই ভিডিওটাতে ডিজাইনটাই আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, যাতে আপনারা ডিজাইনটি ভালোভাবে শিখতে পারেন। আমি প্রথমে এখন নেকলেস বা চোকার বানানোটা দেখাচ্ছি। এটাকে আপনারা নেকলেস কাম চোকার করেও পরতে পারেন। আমি এখানে 3টে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এবং সেগুলোকে জাম্পরিং এর মাধ্যমে অ্যাটাচ করে কিন্তু এইভাবে একটার উপর লাগিয়ে রেডি করে নেব। তাহলে পারি কিন্তু আমাদের চোকারটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়না বানানো দেখতে চান। যেহেতু ফ্লাওয়ার জুয়েলারিতে একটু ভালো টার্সেল দিলে ভালো লাগে, তাই আমি এই ধরনের টার্সেল দিয়েছি। এই ধরনের জিনিসগুলো আপনারা যে কোনো জুয়েলারি মেটেরিয়াল শপে কিন্তু পেয়ে যাবেন, আপনাদের লোকালে যে কোনো জুয়েলারি মেটেরিয়াল সব পেয়ে যাবেন। এরপরে ফিঙ্গারিং বানানোর জন্য আমি প্রথমে এরকমভাবে একটা ফিঙ্গারিংকে অ্যাটাচ করে দিচ্ছি। পার্টগুলো একই, একটা সাইডে আমি দেখুন 3টে করে আমি কিন্তু আইপিনগুলো বসিয়েছি, দিয়ে ফ্লাওয়ারগুলো রেডি করে নিয়েছি। তারপরে আমি কিছুটা রিবন নিয়ে নেব। আর এখানে আমি একটা পেস্টিং পেপার ইউজ করছি, সেটাকেও কিন্তু আমি গ্লু গান দিয়ে সেটার উপরে আইপিনগুলো হয়, যটা আমার আইপিন লাগবে আমি তটা আইপিন লাগিয়ে এইভাবে কিন্তু এগুলোকে রেডি করে নিচ্ছি, বসিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে এগুলো বসানো হয়ে গেলে এটার উপরে আমি আবার গ্লু গান ইউজ করে যে রিবনটা কাটলাম সেই রিবনটা এটার উপরে বসিয়ে দেবো। তারপরে আমি পোলেন ফ্লাওয়ারগুলো পরপর বসাবো, মানে দুই দিকটা সাইডেই মুখ করে বসাবো এবং মাঝে যে ফাঁকা অংশটা থাকবে সেটাতে কিন্তু আমি রোজ ফ্লাওয়ারগুলো বসাবো। এখানে যে রোজ ফ্লাওয়ারগুলো ব্যবহার করছি এগুলোকে বলে কিন্তু পেপার রোজ ফ্লাওয়ার। আর এখানে আমি কিন্তু একটু ডিফারেন্ট কালারে ইউজ করেছি, গোল্ডেন আর একটু পিঙ্ক কালারের। আমি কিন্তু এখানে পিঙ্কের শেডে এই ফ্লাওয়ার জুয়েলারিটি কমপ্লিট করেছি, তার সাথে একটু গোল্ডেনের টাচ দিয়েছি। যেহেতু আমার কাস্টমারের এরকমই অর্ডার ছিল তাই সেরকম ভাবে করেছি। 2টো পার্ট হাতে রেডি করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টে আইপিন বসিয়েছিলাম। এবার এগুলোকে কিন্তু আমি অ্যাটাচ করে দেব। যেই আমি পাল চেনটা বানিয়েছি সেই পাল চেনের সাথে এরকম ভাবে পরপর অ্যাটাচ করে নেওয়ার পরে এটাকে যে ফিঙ্গারিং এর বেসটা বানিয়েছিলাম সেটার সাথেও কিন্তু ওই একই রকম ভাবে ওগুলোকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার সময় একটু মাথায় রাখবেন যেন চেনগুলো স্ট্রেট লাইনে থাকে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটি রেডি হয়ে যাবে। আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। আর অবশ্যই আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না আমার পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান। আর অবশ্যই সরস্বতী পুজো সিরিজে আপনারা কি কি ধরনের গয়না বানানো দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করতে থাকুন। আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকবো, আর আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু গয়নাগুলি বানিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।